যুবক ভাইরা আছে, কিছু মুরব্বীরা আছে, কিছু মুরব্বীরা দোকান পাটা যায় আমার একটা আগিস বিড়ি দে, আর নাহলে যদি কোষে মোষে থাকেন একটা বাইক করে আছে বেঁচে বেগারায় গাড়ায় খাইব, ঠিক কিনা? আর ওই যুবক ভাইরা দেখবে দোকান খোলা আসেনি, যাই দেবে আমার একটা বেনসন সিগারেট দে, চিবা চাবাই খারায় খারায় খাইব, আছে না নাই? আবার অনেকে আছে যাই এই গজবের ভিতরে ঢুকবো, এই গজবের নাম কি? আমি নাম দিচ্ছি গজব। এই গজবের ভিতরে ঢুকে পড়বো, ঠিক কিনা? গজবের ভিতরে ঢুকে অনেকের আবার গার্লফ্রেন্ড আছে, যাই এখন মেসেজ পাঠাইব, আছে না নাই? কত যে সমস্যা! এই মোবাইল আসার আগে এত বেহাইয়াপনা, এত নোংরামি এই দুনিয়াতে ছিল না, এত মিথ্যা কথাও দুনিয়াতে ছিল না। এই মোবাইল আসার পরে যে মিথ্যা কথা নোংরামি বের হয়েছে, ঠিক কিনা? মোবাইল যেমন আমাদের লাভ করছে তার থেকে অনেক বেশি ক্ষতি করছে। লাভ কি করছে? আগে কেউ যদি প্রবাসে থাকতো, দেশের থেকে যে শহরে থাকতো, তারা নাকি চিঠি পাঠাইতে হইত, আর এখন যদি বিদেশেও লাগে বছরের পর বছর অপেক্ষা করা লাগে না, একটা ভিডিও কলে ফোন দিলে সব দেখা যায়, ঠিক কিনা? এই জন্য মোবাইল যেমন লাভ করছে তেমন আবার অনেক ক্ষতি করছে। বিশেষ করে আমাদের যুব সমাজটাকে এই মোবাইল ধ্বংস করে দিচ্ছে। আপনারা মনে করেন বাবা খাইলে মনে নেশা হয় না, গাঞ্জা খাইলে নেশা হয়, হ্যাঁ হয়, ফেন্সিডিল ইয়াবা খাইলে নেশা হয়, এই সব থেকে বড় নেশার নাম হইল মোবাইল। যুব সমাজকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দিচ্ছে। এমন অনেকে হুজুর আমার বলায় কথা শুনে না, আমি যদি ডাইনে যাই হয়ে যাই আমি তেমনই তো করবো। আবার হুজুর আমার ছেলে আমার অবাধ্য, অবাধ্য হইব না কি করবো? আপনার সন্তানের হাত থেকে যদি অপ্রাপ্ত বয়স্ক তাদের হাত থেকে যদি মোবাইল ফোন এখনো ছিনে না নেন, সামনে আছে এই মোবাইল ফোনের জন্য আপনার গল্লাও কাটতে পারে। হয়েছে না ভারতের অন্ধ্রপ্রদেশে, বিশ্বের বিভিন্ন জায়গায়, ইন্দোনেশিয়ার মতো জায়গায় গেম খেলতে দেয় না দেখা বাপ মারা মাইরা ফেলছে পোলাপনে, এমন ইতিহাস আছে, ঠিক কিনা? টিকটক দেখতে দেয় না, টিকটক করতে দেয় নাই, স্বামীরে বউ মেরে ফেলছে, ঠিক কিনা? যাক আমি ওই দিকে যাচ্ছি না, এই জন্য আমি বলি যে আমার এই যে মুরব্বী, এই যে বসেন তো, বসেন বসেন, আমি কথা বলবো না বেশি সময়, শেষ করে দেব। না বেশি লম্বা করা যাবে না, টাইম হয়ে গেছে অনেক, রাত্রে এমনি বেশি হয়ে গেছে। আমার তো আমি তো 10টায় আসছি, আমার 10:30 ওঠানোর কাম আসলো, তাইলে না ভালো হইতো, ঠিক কিনা? হ্যাঁ এটাই, আপনারা বুঝছেন নি? বুঝেন নাই না তাইর হিসাবের মতো কমু? বুঝলে বুঝ পাতা খুব ভালো বুঝে, এগুলা কইলে বড় আনন্দ লাগে তাদের কাছে, ঠিক কিনা? যাই হোক, আমি এই বিষয়ে ওই দিকে আর যাবো না। দয়া করে শুনেন, আপনি 1000 রাত মোবাইল টিপার থেকে, সিগারেট খাওয়ার থেকে আপনি যদি এখানে বসে আধা ঘন্টায় কোরআনের কথা শুনেন, এতে করে আপনার অনেক ফায়দা হবে। ওই মোবাইল টিপে গাঞ্জা খাইয়া বাবা খাইয়া কোনো ফায়দা আসেনি? কোনো ফায়দা নাই। একটু কষ্ট করেন, বসেন, আর সর্বোচ্চ আধা ঘন্টা, সর্বোচ্চ 20 মিনিট, তারপর আমি মনোযোগ করে দিব ইনশাআল্লাহ। হুজুর আছে, মুরব্বীরা আছেন, মনোযোগ করে দিবে, পার্বতী ইনশাআল্লাহ থাকতে। এবার আসেন, আল্লাহর রাস্তায় গেলে কষ্ট হবে, আল্লাহর রাস্তায় গেলে জীবন দিতে হবে, জান দিতে হবে, রক্ত দিতে হবে, জান দিতে হবে। আমরা এই জন্য সবাই তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি শেষ করে দিব? না ও সমস্যা নেই। না করতেছে মুরব্বীরা তো নাগা নিষেধ করতেছে এখন, আর না না এই জন্য। আচ্ছা ঠিক আছে, এই যে সাইলেন্ট, সকলে বলেন তো লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আরেকটা বিষয় আছে, কথা বলি শেষ করে দিচ্ছি। তাদের কোনো দুনিয়ার মোহ ছিল না, দুনিয়ার কোনো ভালোবাসা তাদের ভিতরে ছিল না, তাদের একটা মাত্র কাজ ছিল, একটা মাত্র তাদের ইচ্ছা ছিল যে তারা কিভাবে নিজের জান দিয়ে মাল দিয়ে হলো দুনিয়াতে ইসলাম কায়েম করবে। তারা সম্পদের লোভী ছিল না, তারা প্রতিপত্তি সৌন্দর্য, তারা কোনো ইজ্জতের লোভী ছিল না, তারা একমাত্র একটা জিনিসই কায়েম করতে চেয়েছে, সেটা হলো কোরআনের আইন, ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله পাক রব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনরা হে ইমানদারেরা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আমি কি তোমাদেরকে এমন দুইটা ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিতে পারে। কি এমন ব্যবসা? সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন কি এমন কাজ? সর্বপ্রথম আল্লাহ তাআলা বললেন তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার ঈমান আনো আল্লাহর প্রতি। ঈমান কার প্রতি আনতে হবে? খাজা বাবা না, কেল্লা বাবা না, ল্যাংটা বাবা না, শাহালি বাবা না, মেরালি বাবা না। ঈমান কার উপরে? আল্লাহ। আচ্ছা সব বাবা কম বেশি আমি বুঝছি। আপনাকে কিশোরগঞ্জ এলাকায় মনে হয় বাবার আস্তানা নাই, আসেনি? আচ্ছা সব বাবা কম বেশি বুঝছি আমি, খাজা বাবা এই বাবা সে। আচ্ছা ল্যাংটা বাবাটা কোন বাবা? আমি তো এটা চিন্তা করি যার শরীরে কাপড়ই নাই তারা তো আমি মানুষই মনে করি না। যে ল্যাংটা থাকে সে আবার পীর হয় কেন? আমাদের সমাজে এখনো এই ভুল ভ্রান্তি মানুষ ছড়াচ্ছে। এখন এই ভণ্ডপীর রাস্তা না আমাদের সমাজে রয়ে গেছে। যেই ভণ্ডপীর এই সমাজে শিরক ঢুকাবে, মানুষের মাঝে শিরক ছড়াবে, সেই ভণ্ডপীর রাস্তা না ভেঙে দাও, গুড়িয়ে দাও। পারবো তো ইনশাআল্লাহ। তালা বাবা, খেতা বাবা, কেল্লা বাবা, বাবার অভাব আসেনি? আপনারা ওর কথা শুনেন না, কত মাজুর মানুষ। আমি প্রথমে বুঝাই বললাম, আপনারা কি আমার কথা শুনতেছেন? এবার আসেন দুই নম্বরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, দুই নম্বরে ঈমান আনো আমার নবীর প্রতি, ঠিক কি না? নবীর পরে কোন নবী আসেনি? আনা খাতামুন নবী লা নবিয়্য বাদ, আল্লাহর নবী সর্বশেষ নবী, আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আর কোন নবী নাই। আমার নবী আপনার নবী সর্বশেষ নবী। আজকে দুনিয়াতে আর এই বাংলাদেশে আসতে আসতে হয়তো কিশোরগঞ্জের জমিনে এসে পড়েছে ওই দল, যেই দল নিজেদেরকে নবী দাবি করে, তার নাম হলো কাফেরের বাচ্চা কাদিয়ানি। কাদিয়ানিদের রাস্তা না, কাদিয়ানিদের রাস্তা না। এই 16-17 বছর বহুত নাটক দেখাইছো, জায়গায় জায়গায় যায় প্রোডাকশন পেয়ে গেছো। আল্লাহর কসম করে বলি এই কথা যদি এই জমিনে আবার কেউ বলো নবীর পর নবী আছে, আগে তো খালি কইতাম এটা করবো সেটা করবো, এখন কিচ্ছু করবো না, দেশটা ছাড়া করে দিই মাস্তে করে। একবার বাংলাদেশ থেকে উৎখাত করে পাশের দেশ ভারতে পাঠায় ছাড়বো। আরেকবার যদি এই কথা বলে, আর ওই যে আরেক মাতারি মহিলা বদমাইশ বেয়াদব জন্মে ঠিক আছে কিনা আল্লাহ বলো, নাম কি? রাখাল রাহা। এই জানার বাচ্চা আল্লাহকে নিয়া নবীকে নিয়ে যে কুটুক্তি করেছে, সে হাজার মাফ চাক তার মাফ নাই। সাতামে রাসূলের একটাই তার বিচার, এটা হলো মৃত্যুদণ্ড। বাংলাদেশের আইন আছে, আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা বাংলাদেশের আইনে এটা আমরা তার বিচার সম্পূর্ণভাবে চাই। সে যতই মাফ চাক তাতে কোনো লাভ হবে না। যে নবীর সাথে বেয়াদবি করবে, আমাকে গালি দাও আমি কিছু বলবো না, আমার মা বাবাকে গালি দাও তাও কিছু বলবো না, কিন্তু খোদার কসম করে বলি আমার আল্লাহ আর আমার আল্লাহ নবীকে গালি দিলে এই 16-17 বছর কি হয়েছে বলতে পারি না। এই নতুন বাংলাদেশে যদি আমার আল্লাহ নবীকে কেউ গালি দাও, কেউ কুটুক্তি করো, খোদার কসম করে বলি তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাকে জ্যান্ত কবর দেওয়া হবে। এই কিশোরগঞ্জের জমিনেও যদি এমন কোনো সাতেমে রাসূল পাওয়া যায়, এমন কোনো আল্লাহ বিরোধী নবী বিরোধী পাওয়া যায়, আর তারা যদি উল্টাপাল্টা আমার নবীর সামনে আল্লাহর সামনে বলে, এই কিশোরগঞ্জের মানুষ, এই তারাইলের মানুষ তাকে যেখানে পাবে সেখানেই জ্যান্ত কবর দিয়ে দিবে। এই জন্য মাফ চাই, আর কোনো লাভ নাই। এর শাস্তি আমরা দেখতে চাই, আর শাস্তি না হইলে শাস্তি একটা আমরাই দিয়ে দেবো, ঠিক কিনা? এই জন্য বলবো, আল্লাহ এই জন্য বলেন প্রথমে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, দ্বিতীয়ত নবীর সাথে কাউকে শরীক করো না, আর 3 নম্বরে আল্লাহ পাক 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম
وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ এবার বললেন তুমি জিহাদ করো আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া জান দিয়ে আল্লাহর রাস্তায় পারবো ইনশাআল্লাহ এটাই তোমাদের জন্য অতি উত্তম আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে সর্বপ্রথম জিহাদ করতে হবে নিজের নফসের সাথে এখনো অনেকে গুনাহ ছাড়তে পারি নাই এখনো অনেকে সুদ খাওয়া ছাড়তে পারি নাই এখনো অনেকে হারাম খাওয়া ছাড়তে পারি নাই ঠিক কিনা কিন্তু নামে কি করি মুসলমান দাবি করি আমরা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না ঠিক কিনা এখন অনেক মুরব্বী আছে বড় বড় দাড়ি সুদ খায় আছে না নাই এখনো অনেক মানুষ আছে সুন্দর সুন্দর কথা বলে কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা কিন্তু তার মনের ভিতরে শয়তানি দিয়া ভরা ভাইয়ের হক মারছে বোনের হক মারছে এমন মানুষ আছে না নাই সন্তানের হক মারে মানুষকে কষ্ট দেয় মানুষের ক্ষেতের আইল কেটে ফেলে এমন ডাকাইত আপনাদের দেশে আছে না নাই এই গুণাগুলি ছাড়তে হবে গুণাগুলি না ছাড়লে আপনি জীবনে ভালো মানুষ হতে পারবেন না ঠিক কিনা আর এই যে যুবকেরা দেখ রাত্র যেহেতু অনেক হয়েছে আমার কাছে এখন অনেক বেশি মনে হচ্ছে আস্তে আস্তে সাইলেন্ট আর 10 মিনিট চলবে সর্বোচ্চ তার বেশি না আপনাদেরকে শুধু একটাই বিষয় বলে দিই তারপরে ইনশাআল্লাহ শেষ করে দেব আমি কি করবো কোন আমার কিছু করার নেই এই পাবলিক খালি কয় হুজুর ওয়াজ করেন খালি কয় হুজুর সাইলেন না তাহলে এই দাবিটা 10:30টার দিকে করা যায় নাই তাহলে তো আরো ভালো হইতো আমি 10টায় উপস্থিত দিয়েছি এখানে আইসা আচ্ছা শুনেন কথাগুলো শুনেন শেষ করছি শুনেন এই কথাটা শুনেন সবথেকে ভালো হবে গুনাহগুলি ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ কারা কারা তুমি গুনাহগুলি ছাড়ার নিয়ত করতেছে দুইটা হাত রাখুন আল্লাহু আকবার আয় আল্লাহ আমাদের মন থেকে সমস্ত পাপগুলি মুছে দাও আমাদের সমস্ত গুনাহগুলি মাফ কইরা দাও